প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে প্যারাগ্রাফ রাইটিং এর 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। 3টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে এক ক্লাসে 10 মার্কে 10 মার্ক। তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্ট আছো, তোমাদের যাদের পরীক্ষা 16 জুলাই 2026 সালে অনুষ্ঠিত হবে, তারা অবশ্যই আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তাহলে তোমরা প্যারাগ্রাফ রাইটিং এ 10 মার্কের মধ্যে 10 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি। আমি গত ক্লাসে বলেছিলাম তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাও। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে শাহরিয়া তানভীর প্যারাগ্রাফ রাইটিং এর উপরে ক্লাস চেয়েছে, তাই আমি আজকে প্যারাগ্রাফ রাইটিং এর উপরে ক্লাস দিচ্ছি। তোমরা কে কোন বিষয়ের উপরে ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। পরবর্তী ক্লাসে তোমার নাম উল্লেখ করে সেই ক্লাসটি দেওয়া হবে, তাই অবশ্যই বলতেছি তোমরা কমেন্ট করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 এর রয়্যাল এডিশন যে 8তম এডিশন শিওর এ প্লাস সাজেশন বইটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। বর্তমান এই বইটির উপরে একটা ডিসকাউন্ট চলতেছে। আগে বইটির মূল্য ছিল 450 টাকা, এখন বইটির মূল্য মাত্র 250 টাকা। যারা জেলা পর্যায়ে আছো তারা 2 দিনের মধ্যে কিন্তু বইটি পেয়ে যাবা। তোমরা যারা বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। তো দেখো, শিওর এ প্লাস বই থেকে মাত্র 43টি পেজ পড়তে হবে। দেখো কোন কোন পেজ পড়তে হবে স্ক্রিনের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই 43টি পেজ পড়লেই 100% ভালো ফলাফল নিয়ে নো টেনশন। তোমরা যারা বিএ এবং বিএসএস এর শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন তোমাদের যতগুলো বিষয় আছে স্ক্রিনের মধ্যে বিষয়গুলো দেখতে পাচ্ছ। এই বিষয়গুলোর তোমাদের শর্টকাট সাজেশন তৈরি করেছি পিডিএফ ফাইল। তোমরা যারা পিডিএফ ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত এসএমএস করো, অথবা তোমরা চাইলে রকিবুল 24 এর ডিগ্রি ইংরেজি বুস্টার প্লাস যে শর্টকাট পিডিএফটি আছে সেটিও ক্রয় করতে পারো। যেমনটি বলেছিলাম 3টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল। ফর্মুলা 1 নম্বর ফর্মুলাটি দেখো, যে কোনো সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ রাইটিং বা ব্যাটসাইট। 1 নম্বরটি দেখো, ফুড অ্যাডাল্ট্রেশন, ড্রাগ এডিকশন, স্মোকিং, হরতাল ডে, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, অ্যাসিড থ্রোয়িং, টেরোরিজম, কোপিং ইন দ্য এক্সামিনেশন, ডেঙ্গু, ডাউরি, ওয়াটার পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক, ডিফরেস্টেশন, লোড শেডিং, ইপটিজিং, স্ট্রেট অ্যাক্সিডেন্ট, এয়ার পলিউশন, করাপশন, চাইল্ড লেবার, পপুলেশন প্রবলেমস, আনএমপ্লয়মেন্ট প্রবলেম। অর্থাৎ যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত যদি প্যারাগ্রাফ আসে তাহলে আজকে যে ফর্মুলাটি শেখাবো এই ফর্মুলাটুকু লিখে দিলেই হয়ে যাবে। তো দেখো, যেখানে যেখানে টপিক নেম আছে টপিক নেমের জায়গায় তোমাদের যে প্যারাগ্রাফটি আসবে তার নাম লিখতে হবে। তোমাদের পরীক্ষা যদি লোড শেডিং আসে তখন টপিক নেমের জায়গায় লিখে দিবা লোড শেডিং। তোমাদের পরীক্ষা যদি ডিফরেস্টেশন আসে তখন টপিক নেমের জায়গায় লিখে দিবা ডিফরেস্টেশন। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে টপিকটি আসবে প্যারাগ্রাফ নেমের জায়গায় অর্থাৎ টপিক নেমের জায়গায় তার নামটুকু লিখে দিতে হবে। তো দেখো, মূল ক্লাসে চলে যাই। দেখো, টপিক নেম বলতে প্যারাগ্রাফের নামটি লিখতে হবে। হ্যাজ বিকাম এ কমন অকারেন্স ইন আওয়ার এভরিডে লাইফস। এর বাংলা অর্থ হলো আমাদের দৈনন্দিন জীবনে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ এ কমন ইস্যু নট অনলি ইন আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ইন আদার কান্ট্রিজ। এটি কেবল আমাদের দেশেই নয়, অন্যান্য দেশের একটি সাধারণ সমস্যা। ইন রিসেন্ট ইয়ার্স, টপিক নেম বলতে প্যারাগ্রাফের নামটি লিখতে হবে। হ্যাজ বিকাম এ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এখানে বলা আছে ইন রিসেন্ট ইয়ার্স টপিক নেম হ্যাজ বিকাম এ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বের একটি গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপরে দেখো, টপিক নেম বলতে প্যারাগ্রাফের নাম লিখতে হবে। ইজ এ কার্স ফর ম্যানকাইন্ড, মানব জাতির জন্য এটি অভিশাপ। ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে, এটি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইট ক্রিয়েটস প্রবলেমস ফর এভরিওয়ান, এটি সবার জন্যই সমস্যা তৈরি করে। বিকজ অফ ইট উই ক্যান নট থিঙ্ক অফ এ ফ্রি লাইফ,
এর কারণে আমরা বাধামুক্ত ও স্বাধীন জীবন ভাবতে পারি না। It affects not only our lives but also our progress. এটি কেবল আমাদের জীবনেই নয় বরং আমাদের উন্নতিকেও নেতিবাচকভাবে প্রভাবিত করে বা প্রভাব ফেলে। এরপরে দেখো পরের লাইনটিতে কি বলা আছে, কমন পিপল হ্যাভ টু সাফার এ লট বিকজ অফ দিস। এর কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। The negative impacts of paragraph name বা topic name are easier to feel than to explain. এর নেতিবাচক প্রভাবগুলো ব্যাখ্যার চেয়ে সবচেয়ে অনুভব করা বেশি সহজ বা সহজে অনুভব করা যায়। It destroys the standard of social life. এটি সামাজিক জীবনের মানকে ধ্বংস করে দেয়। Although it is difficult to completely solve and stop the problem of topic name from our society, we still have to try our best. যদিও আমাদের সমাজ থেকে এর সমস্যাটি পুরোপুরি সমাধান করা এবং বন্ধ করা কঠিন, তবুও আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। Both the government and conscious citizens can play a vital role in this regard. এক্ষেত্রে সরকার এবং সচেতন নাগরিক উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। The public administration should be conscious and active. জনপ্রশাসনকে অবশ্যই সচেতন ও সক্রিয় হতে হবে। Proper steps should be taken to solve it. এটি সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। The government alone cannot solve the problem of topic name. কেবল সরকারের একার পক্ষে এর সমস্যার সমাধান করা সম্ভব নয়। Therefore, we all have to work together to solve this problem. তাই এই সমস্যার সমাধানের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। We can easily realize its bad effects. আমরা সহজেই এর ক্ষতিকর প্রভাবগুলো উপলব্ধি করতে পারি। We hope that in the coming days we will be able to overcome. আমরা আশা করি আগামী দিনগুলোতে একে কাটিয়ে উঠতে সক্ষম হব। তো দেখো টপিক নেমের জায়গায় তোমাদের প্যারাগ্রাফের যে নামটি থাকবে সেই নামটি লিখতে হবে। করাপশন আসলে টপিক নেমের জায়গায় করাপশন লিখিয়ে দিবা। তোমরা যদি এই ফর্মুলাটি ইউজ করে যে কোনো ধরনের প্যারাগ্রাফ লেখো, এই ফর্মুলাটি ইউজ করে যে কোনো ধরনের প্যারাগ্রাফ লেখো, তাহলে ইনশাল্লাহ তোমরা মোটামুটি ভালো মার্ক পেয়ে যাবা। এটি খারাপ দিক সম্পর্কে প্যারাগ্রাফ রাইটিং। এবার চলে যাব 2 নম্বরে ফর্মুলা 2 ভালো দিক সংক্রান্ত প্যারাগ্রাফ। তো দেখো আমি এখানে কিছু প্যারাগ্রাফের নাম লিখে দিয়েছি। ইয়োর হবি, ডিসিপ্লিন, ভ্যালু অফ টাইম, ডিউটিস অফ স্টুডেন্ট, ডিগনিটি অফ লেবার, অনেস্টি, সেলফ রিলায়েন্স, ফ্রেন্ডশিপ, মরালিটি, পাংচুয়ালিটি, মর্নিং ওয়াক, ট্রুথফুল। এরপরে দেখো প্যাট্রিয়টিজম, ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইজিং, গুড ম্যানার্স। এছাড়া যে কোনো ধরনের ভালো দিক সংক্রান্ত যদি প্যারাগ্রাফ আসে তাহলে এই প্যারাগ্রাফটি লিখে দিলেই হয়ে যাবে। তো দেখো টপিক নেমের জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্যারাগ্রাফটি আসবে তার নাম লিখতে হবে। তোমাদের পরীক্ষায় যদি পাংচুয়ালিটি আসে তখন টপিক নেমের জায়গায় লিখে দিবা পাংচুয়ালিটি। ডিসিপ্লিন আসলে টপিক নেমের জায়গায় লিখে দিবা ডিসিপ্লিন, বাদ বাকি ফর্মুলা সেম থাকবে। তো দেখো টপিক নেম is a very important and noble quality in our life. এর বাংলা অর্থ হলো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ এবং মহৎ গুণ। অর্থাৎ এটি আমাদের যে টপিকটি থাকবে সেই টপিকটি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ও মহৎ গুণ। গুরুত্বপূর্ণ ও মহৎ গুণ। পরের লাইনটি দেখো, ইট ইজ দ্য কি টু সাকসেস, পিস অ্যান্ড হ্যাপিনেস। এটি সাফল্য, শান্তি এবং সুখের চাবিকাঠি। অ্যাকচুয়ালি দ্য ইম্পর্টেন্স অফ টপিক নেম ক্যান নট বি ডিসক্রাইবড ইন এ ফিউ ওয়ার্ডস। প্রকৃতপক্ষে এর গুরুত্ব অল্প কথায় বর্ণনা করা সম্ভব নয়। ইট ইজ মোর ভ্যালুয়েবল দ্যান ওয়েলথ অ্যান্ড মানি। এটি ধন সম্পদ ও টাকার চেয়ে বেশি মূল্যবান। উইদাউট ইট no one can achieve anything great or glorious in life. এটি ছাড়া কেউ জীবনে মহান বা গৌরবময় কিছু অর্জন করতে পারে না।
It is an essential part of a well-disciplined society. এটি একটি সুশৃঙ্খল সমাজের অপরিহার্য অংশ। Everyone loves and respects a person who has this great quality. যার এই মহৎ গুণটি রয়েছে তাকে সবাই ভালোবাসে এবং সম্মান করে। It helps us in many ways to build a better and brighter future. এটি একটি উন্নত এবং আরো উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের নানাভাবে সাহায্য করে। এরপরে দেখো, if we look at the history of the world, we will see that all the great and successful people had this amazing quality. আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সকল মহান এবং সকল মানুষের মধ্যে এই চমৎকার গুণটি ছিল। They reached their goals by practicing it regularly. নিয়মিত এটি চর্চার মাধ্যমে তারা তাদের লক্ষ্যে পৌঁছেছিল। On the other hand, a life without topic name is full of failure, sorrow and suffering. অন্যদিকে এটি ছাড়া জীবনের ব্যর্থতা, দুঃখ ও কষ্টে পরিপূর্ণ। It is not possible to shine in life without it. এটি ছাড়া জীবনে উন্নতি করা বা সফলতা লাভ করা সম্ভব নয়। Besides, a nation cannot prosper if its people lack such good habits. এছাড়া কোনো দেশের জনগণের জন্য যদি এমন ভালো অভ্যাসের অভাব থাকে তবে সে জাতি উন্নতি করতে পারে না। Therefore, we all should try our best to develop this great quality from our childhood. তাই আমাদের সবার উচিত শৈশব থেকেই এই মহৎ গুণটি গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করা। Parents and teachers should also encourage students to practice it. মা বাবা এবং শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের এটি চর্চা করতে উৎসাহিত করা। It will surely make our lives beautiful, successful and meaningful. এটি নিশ্চিতভাবে আমাদের জীবনকে সুন্দর, সফল ও অর্থবহ করে তোলে। তো দেখো, যদি ভালো দিক সম্পর্কে কোনো প্যারাগ্রাফ আসে তাহলে এই ফর্মুলাটুকু লিখে দিলেই হবে। জাস্ট টপিক নেমের জায়গায় প্যারাগ্রাফের যে নেমটি আসবে তার নামটুকু লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার চলে যাব ফর্মুলা 3-এ। 3 নম্বর ফর্মুলাটি দেখো, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে, অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যেমন ইউজ অফ ইন্টারনেট, ফেসবুক, কম্পিউটার, মোবাইল ফোন, ইমেল। অর্থাৎ যে কোনো বিজ্ঞান সম্পর্কে যদি কোনো প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা কিভাবে লিখবা। উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বাস করি। সায়েন্স হ্যাজ ইনভেন্টেড মেনি ওয়ান্ডারফুল থিংস ফর আস। বিজ্ঞান আমাদের জন্য অনেক বিস্ময়কর জিনিস আবিষ্কার করেছে। এরপরে দেখো টপিক নেম বলতে প্যারাগ্রাফের নামটি লিখতে হবে। কম্পিউটার আসলে লিখে দিবা কম্পিউটার, ফেসবুক আসলে লিখে দিবা ফেসবুক। ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট ইউজফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। এটি আধুনিক বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রয়োজনীয় আবিষ্কার। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি, ফাস্ট অ্যান্ড কমফর্টেবল। এটি আমাদের জীবনকে সহজ, দ্রুত ও আরামদায়ক করেছে। ইট ইজ লাইক এ ম্যাজিক ইন আওয়ার হ্যান্ডস। এটি আমাদের হাতে একটি জাদুর মতো। ট্রুলি স্পিকিং, উই ক্যান নট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট ইট। সত্যি বলতে এটি ছাড়া আমরা একটি দিনও কল্পনা করতে পারি না। It has brought the whole world closer to us. এটি পুরো বিশ্বকে আমাদের কাছাকাছি নিয়ে এসেছে। However, it has both good and bad sides. তবে এর ভালো এবং খারাপ উভয় দিকেই রয়েছে। If we use it for good purposes, it gives us many benefits. আমরা যদি এটি ভালো উদ্দেশ্যে ব্যবহার করি তবে এটি আমাদের অনেক সুবিধা দেয়। বাট ইফ উই মিসইউজ ইট,
ইট ক্যান কজেস হার্ম টু আস। কিন্তু আমরা যদি এর অপব্যবহার করি তবে এটি আমাদের ক্ষতি করতে পারে। দ্য ইয়াং জেনারেশন শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইটস ইউজ। বিশেষ করে যুব সমাজকে এর ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। স্পেন্ডিং টু মাচ টাইম অন ইট ক্যান ওয়েস্ট আওয়ার ভ্যালুয়েবল টাইম। এর পিছনে খুব বেশি সময় ব্যয় করলে আমাদের মূল্যবান সময় নষ্ট হতে পারে। Therefore, we should be conscious and use topic name properly to make our lives better. তাই আমাদের জীবনকে আরো উন্নত করতে আমাদের সচেতন হওয়া উচিত এবং এর সঠিক ব্যবহার করা উচিত। তো দেখো, যদি এআই আসে, এআই থাকলেও কিন্তু অর্থাৎ তোমাদের যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সম্পর্কে কোনো প্যারাগ্রাফ আসে তাহলে এই প্যারাগ্রাফের ফর্মুলাটি লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 এর রয়্যাল এডিশন যে অষ্টমতম এডিশন শিওর এ প্লাস সাজেশন বইটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। বর্তমান এই বইটির উপরে একটা ডিসকাউন্ট চলতেছে। আগে বইটির মূল্য ছিল 450 টাকা, এখন বইটির মূল্য মাত্র 250 টাকা। যারা জেলা পর্যায়ে আসো তারা 2 দিনের মধ্যে কিন্তু বইটি পেয়ে যাবা। তোমরা যারা যারা বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। তো দেখো, শিওর এ প্লাস বই থেকে মাত্র 43টি পেজ পড়তে হবে। দেখো কোন কোন পেজ পড়তে হবে স্ক্রিনের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই 43টি পেজ পড়লেই 100% ভালো ফলাফল নিয়ে নো টেনশন। তোমরা যারা যারা বিএ এবং বিএসএস এর শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন তোমাদের যতগুলো বিষয় আছে স্ক্রিনের মধ্যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, এই বিষয়গুলোর তোমাদের শর্টকাট সাজেশন তৈরি করেছি পিডিএফ ফাইল। তোমরা যারা পিডিএফ ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত এসএমএস করো, অথবা তোমরা চাইলে রকিবুল 24 এর ডিগ্রি ইংরেজি বুস্টার প্লাস যে শর্টকাট পিডিএফটি আছে সেটিও ক্রয় করতে পারো।